আমাদের এই ভবন পরিদর্শন করেছিলেন এবং আমাদেরকে আশ্বস্ত করে গিয়েছিলেন জনগণের এক পাশ থেকে কয়েকটি বাড়িও বিলীন হয়েছে। আমরা শেষ পর্যন্ত একটু সুস্থ আমাদের ভিটে বাড়ি সব ভেঙে যাচ্ছে, এই জন্য এসেছি। ৫ নম্বর আমাদের বলেছিল যে ডিসেম্বর মাসে আমাদের পুরো কাজ শুরু হবে, কিন্তু কোনো কাজ নেই, কোনো বালি উঠতে দিচ্ছে না। এই কারণে আবার ভাঙা শুরু করছে বেশি, এমন ভারী অনেক বাড়ি ভেঙে চলে গেছে। আপনারা জানেন জবাব দিতে হবে আমাদের সামনে। মাঠের জমি জায়গা সবই ভেঙে গেছে। আমাদের বাড়ি বসত বাড়ি বাঁধার জন্য, বাঁচানোর জন্য, এই জন্যই আমরা আজকে রোডে দাঁড়াইছি। সরকারি কাছে এমন আমার একটা আবেদন যে আমাদের বাড়ি বাঁচানোর জন্য, তাছাড়া আমরা আর কিচ্ছু চাই না। আমাদের ছোট ছোট বাচ্চা ছেলে পেলে নিয়ে আমরা কোথায় যাব? কোনো জায়গায় আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। আমাদের আজ ৩ বছর ধরে চাষের জমি চলে গেছে, আমাদের মুখের ভাত চলে গেছে। আমরা এখন চাই খালি আমাদের ভিটে বাঁচানোর দরকার, আমরা বেড়ি ভাত চাই, আমাদের ভিটিটার দরকার। তো আমরা আর কিছুই চাই না, আমরা খুব অসহায়, আমরা পথে বসে গেছি। আমরা এই যে ব্যবসার গাড়ি নৌকা যাচ্ছে, কিন্তু আমাদের কাজের বালু দিচ্ছে না। আমরা একটা ডিজার চাই, একটা বেড়ি ভাত চাই। পরিতাপের বিষয় হলো কিছু বস্তা ফেলে আবার যার যার মধ্যে ভুলে তারা চলে। এমনভাবে পদ্মার নদী ভাঙন গ্রাস করছে যে প্রথম যে খাদ্যের সে সমস্ত আবাদি জমিগুলা নদী গ্রাস করে এনেছে এবং বর্তমান এই এলাকার মানুষের আবাদি 1 শতক জমি পর্যন্ত আপাতত খাদ্য সংগ্রহের ব্যাপারে আবাদি কোনো জমি নাই। বরাদ্দ দেওয়া বিভিন্ন সম্পদ রয়েছে, তার মধ্যে বড় সম্পদ হচ্ছে জনগণের। বোর্ডে যিনারা আছেন সকলকে দত্ত আহ্বান জানাই, আপনারা সমস্ত ঢোকা। পদ্মার ভাঙনে বহলবাড়ি, তালবাড়ি, বারুইপাড়া এবং 22 স্তরের আংশিক অংশ ইতিমধ্যেই মাঠঘাট যেগুলো ছিল আমাদের নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে আসতেছিলাম যে দ্রুত গতির সাথে আমাদের এই সমস্যার সমাধান করুক। 2016 সাল থেকে আমরা যে নদী ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে যে মানববন্ধন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিগত বিরোধী আসতেছে, এর উপর পারমাণবিক কেন্দ্রে আজকে আমাদের বিভিন্ন প্রকল্প প্রকল্পের কারণে এই নদী ভাঙনের সৃষ্টি। যে সমস্ত ঠিকাদার তাদের লেবার নিয়ে এসে এখানে কাজ করার যে পরিবেশ তৈরি করেছিল, কিন্তু বাকি ঠিকাদার না নামায় তারা হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। তারা কাজ করলেও তাদের কাজ আগামী মৌসুমে যে বন্যা আসবে সে বন্যায় ভেসে চলে যাবে। সুতরাং তারা চলে যাচ্ছে আর এরই প্রেক্ষিতে আমরা আজকে রাজপথে এসেছি। আমরা জানতে চাই বাকি 15টা যে প্যাকেজ, সেই প্যাকেজের ঠিকাদাররা কেন এখানে এসে তাদের কাজ শুরু করছেন? এখানে কোনো আমলাতান্ত্রিক জটিলতা আছে নাকি পানি উন্নয়ন বোর্ডের একান্তই তাদের গাফিলতি? এটাই আমাদের জানার প্রশ্ন, যার জন্য আমরা রাজপথে এসেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে অতি তাড়াতাড়ি যাতে এই প্রকল্পটা তাড়াতাড়ি শেষ করা হয়। আর এই খুলনা বিভাগের একটা মহাসড়ক আছে, এই মহাসড়ক যদি আগামী তাৎক্ষণিক যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পরে আগামী বর্ষা মৌসুমে এই রাস্তা হয়তো ভেঙে যেতে পারে, হুমকির সম্মুখীন। বোর্ডের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছি, আপনারা সবাই অবগত আছেন।